হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে, সেই ইন্টিগ্রেশনের মধ্যে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি অথবা মেথড অফ সাবস্টিটিউশন। এই মেথড অফ সাবস্টিটিউশনের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 10 পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে আমরা 11 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব। ঠিক আছে, তো চলো ম্যাথ 11 নম্বর স্টার্ট করছি। কি দেওয়া আছে 11 নম্বর ম্যাথ? বলছে ইন্টিগ্রেশন আবার x+2 বাই x² - 3x + 2, x+2 বাই x² - 3x + 2। ঠিক আছে, কি করা যায়? এই যে নিচের এই ফাংশনটা আছে, এই ফাংশনটার ডেরিভেটিভ করব। কত হচ্ছে? x² - 3x + 2 টাকে আমি কত ধরলাম? z ধরলাম। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডেরিভেটিভ করলে হচ্ছে 2x - 3, তাই কি না, ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। উপরে দেখতে পাচ্ছি এখানে আছে 2x - 3, উপরে কত আছে? x + 2। তাহলে এই উপরের রাশিটিকে এই 2x - 3 তে সাজাতে হবে। তাহলে কিভাবে সাজাবো? তাহলে 2 দিয়ে আমি ভাগ করে দিলাম। 2 দিয়ে ভাগ করলে এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 2x + 4 পরিষ্কার, ইন্টু dx ডিভাইডেড বাই কত হচ্ছে? x² - 3x + 2। ক্লিয়ার, বোঝা গেছে? ইমপ্লাইজ কত হচ্ছে? 1/2। এখানে 2x + 4 আছে, কত আছে? 2x - 3। তাহলে 2x - 3 প্লাস 7, 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 4, এই যে 4। এটা একটা পার্ট, ডিভাইডেড বাই কত হচ্ছে? x² - 3x + 2। পরিষ্কার, বোঝা গেছে? এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে? 1/2 ইন্টিগ্রেশন ওভার 2x - 3 ইন্টু dx ডিভাইডেড বাই কত হচ্ছে? x² - 3x + 2। এটা একটা পার্ট। আর এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি কত হচ্ছে? 7/2 প্লাস 7/2 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? dx বাই এটা করলাম, আর এটা বাই এটা করছি। তাহলে dx বাই কত হচ্ছে? x² - 3x + 2। পরিষ্কার, বোঝা গেছে? এবার এটাকে ধরলে এর ডেরিভেটিভ তো এটা চলে আসছে, তার মানে এটাকে ধরলে এটা কেটে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটার সমস্যা নেই, এটা ইন্টিগ্রেশন হচ্ছে 2x - 3 ইন্টু dx ডিভাইডেড বাই x² - 3x + 2 প্লাস এখানে 7/2। এবার এইটার ইন্টিগ্রেশন আমরা করব। তো এটাকে দেখো, ফার্স্ট টাইম আমরা চিন্তা ভাবনা করব যে এটিকে উৎপাদকে প্রকাশ করা যাচ্ছে কিনা, মানে মিডিল টার্ম করা যাচ্ছে কিনা। তাহলে মিডিল টার্ম করা যাচ্ছে কিনা দেখি। মিডিল টার্ম তাহলে কত হচ্ছে? এখানে x² - 3x, এই যে 2 + 1 3, তাহলে কত হচ্ছে? -2x - x + 2। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 1/2 2x - 3 ইন্টু dx বাই x² - 3x + 2 প্লাস কত হচ্ছে? এখান থেকে 7/2, আর এখানে দাঁড়াচ্ছে এটাকে যদি কমন নিই x - 2 হবে আর x - 1 হবে। কত হবে? x - 2 আর x - 1। পরিষ্কার, বোঝা গেছে? দেখো কত হচ্ছে এখান থেকে? x² - 2x - x + 2। এখান থেকে যদি x কমন নিই কত হবে? x - 2 -1 কমন নিলে x - 2, এই যে x - 2 আর x - 1। তাহলে কত দাঁড়াচ্ছে? 1/2 ইন্টিগ্রেশন ওভার 2x - 3 ইন্টু dx ডিভাইডেড বাই x² - 3x + 2, আর এখানে হচ্ছে 7/2। পরিষ্কার? এইটাকে সাজাচ্ছি 1/x - 2 মাইনাস 1/x - 1 ইন্টিগ্রেশন ওভার dx। পরিষ্কার? এটাকে লসাগু করো, লসাগু করলে লসাগু পার্ট আসবে, এখানে হবে x - 1 আর এখানে হবে -x + 2। তাহলে কত হচ্ছে? 1/, মানে এই সংখ্যাটাই চলে আসছে। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে
হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওভার 2x মাইনাস 3 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আর এখানে হচ্ছে প্লাস 7/2। আচ্ছা, এটা এই লাইনে ইন্টিগ্রেশনটা করে দিই। দেখো 2x মাইনাস 3 ইন্টু ডিএক্স, এই যে 2x মাইনাস 3 ইন্টু ডিএক্স, ডিএক্স এর জায়গায় কত বসাবো? ডিজেড বসাবো। 2x মাইনাস 3 ইন্টু ডিএক্স এর জায়গায় বসাবো কত? ডিজেড। এই যে এর জায়গায় বসাবো ডিজেড, আর নিচে এই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 কত ধরেছি? এটাকে ধরেছি জেড, তাহলে ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন, সামনে 1/2 প্লাস 7/2 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার কত হচ্ছে 1/2, 1/z এর ইন্টিগ্রেশন কত? লগ মড জেড প্লাস 7/2 ইন্টু লগ অফ x মাইনাস 2 মাইনাস এখানে কত হচ্ছে 7/2 আর লগ অফ x মাইনাস 1, এই যে x মাইনাস 1। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 1/log মড জেড, মানে জেড এর মান কত? x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা একটা, প্লাস 7/2 লগ অফ x মাইনাস 2, আর এখানে মাইনাস 7/2 লগ অফ x মাইনাস 1 প্লাস c। এবার এই পর্যন্ত রেখে দিলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু আরেকটু আমরা সিম্পলিফাই করি, তাহলে কত হচ্ছে 1/2। এটাকে মিডল টার্ম করলে কত হচ্ছিল? এটাকে মিডল টার্ম করলে x মাইনাস 2 আর x মাইনাস 1 হচ্ছিল, তাই তো? তাহলে এখানে লেখা যায় এটাকে মিডল টার্ম করলে x মাইনাস 2 আর x মাইনাস 1 প্লাস 7/2, এখানে কত হচ্ছে লগ অফ x মাইনাস 2 মাইনাস 7/2 লগ অফ x মাইনাস 1 প্লাস c। এইবার দেখো এইখানে আছে ইন্টু, ইন্টু থাকলে কি হয়ে যাবে? ইন্টু থাকলে প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে 1/2 লগ অফ x মাইনাস 2, এটা একটা পার্ট, আর প্লাস দিয়ে 1/2 লগ অফ x মাইনাস 1, এটা একটা পার্ট। ঠিক আছে, লগের ক্ষেত্রে ইন্টু থাকলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। প্লাস কত হচ্ছে 7/2 ইন্টু লগ অফ x মাইনাস 2 আর মাইনাস 7/2 লগ অফ x মাইনাস 1 প্লাস c। এইবার দেখো এখানে এই যে লগ অফ x মাইনাস 2, এখানেও লগ অফ x মাইনাস 2, এখানে কত আছে 7/2 আর এখানে 1/2, তাহলে এখানে 1/2 আর 7/2 যোগ করলে কত হবে? 1/2 আর 7/2 যোগ করলে 2 লসাগু হচ্ছে 7 আর 1 কত হচ্ছে 8, 8 দিয়ে এটা কাটলে 4, তার মানে এইটা আর এইটা যোগ করলে হচ্ছে 4 ইন্টু লগ x মাইনাস 2, আর এটা আর এটা যোগ করলে কত হচ্ছে 1/2 মাইনাস এই যে 1/2 মাইনাস 7/2, মাইনাস 7/2, 2 লসাগু হলে কত হচ্ছে 1 মাইনাস 7, মানে কত হচ্ছে মাইনাস 6, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে মাইনাস 3, তাহলে কত হচ্ছে এখান থেকে মাইনাস 3 লগ x মাইনাস 1 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 4 লগ x মাইনাস 2 মাইনাস 3 লগ x মাইনাস 1 প্লাস c ইকুয়াল টু 0। 11 নম্বর ম্যাথ, 4 log x minus 2 minus 3 log x minus 1 plus c। নাম্বার 12 কি দেওয়া আছে? বারো নম্বর ম্যাথ দেওয়া আছে। কত দেওয়া আছে 12 নম্বর ম্যাথ? যে ইন্টিগ্রেশন ওভার x প্লাস 2 ইন্টিগ্রেশন ওভার x প্লাস 2 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 2x স্কোয়ার 6x প্লাস 5 ইন্টু ডিএক্স, তাই তো? 12 নম্বর মধ্যে x প্লাস 2 ইন্টু ডিএক্স 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তাহলে এটাকে কি করব? আবার এটাকে ধরবো, এর ডেরিভেটিভ কত হবে দেখো, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু জেড। এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 4x প্লাস 6 ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এইখান থেকে
কত আছে এখানে 4x প্লাস 6 আর এখানে দেখতে পাচ্ছি x প্লাস 2 আছে, তাহলে নিশ্চয়ই এটাকে কত দিয়ে গুণ করব 4 দিয়ে গুণ করব, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4x প্লাস 4 দুগুণে 8, ঠিক আছে, ইন্টু dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। পরিষ্কার বোঝা গেছে? এবার ইমপ্লাইজ 1/4, এইখানে এই 4x প্লাস 8টাকে লেখা যায় 4x, ওই যে এর আকারে সাজাবো 4x প্লাস 6 এর আকারে, তাহলে 4x প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইন্টু ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করি, তাহলে কত হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 4x প্লাস 6, এটা একটা পার্ট, ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলাম, এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হচ্ছে 2/4 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dx বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। পরিষ্কার বোঝা গেছে? এবার এইটা কি মিডিল টার্ম যাবে? দেখো 5 দুগুণে 10, তাহলে যাচ্ছে না, তাহলে এখান থেকে কি করব এই x স্কোয়ারের সহগটাকে ফ্রি করব, তার মানে এখান থেকে 2 কমন নিতে হবে, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে এখানে মানটা বসিয়ে দিয়ে এই যে 4x প্লাস 6 dx, এই যে 4x প্লাস 6 dx এর জায়গায় কত বসাবো আমি dz, আর এখানে কত বসাবো z, ঠিক আছে, এখানে হচ্ছে 1/2 আর এইখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে কত হচ্ছে dx বাই 2 যদি কমন নিই তাহলে x স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে 3x, এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে 5/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার dz বাই z প্লাস কত হচ্ছে 1/4, এটাকে সূত্রে ফেলতে হবে, সূত্রে ফেললে কি হবে a স্কোয়ার প্লাস 2a বলতে x, তাহলে b এর মান নিশ্চয়ই 3/2, এই যে 2 আর 2 কেটে যাবে, দেখো 3x, এই যে 3x আছে, তাহলে এটা b, তাহলে এটা b স্কোয়ার 3/2 এর স্কোয়ার মাইনাস 3/2 এর স্কোয়ার প্লাস 5/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে 3/2টাকে কি লেখা যায় 9/4, সামনে ছিল মাইনাস, আর এখানে 5/2 প্লাস 5/2, এটা লসাগু করলে সিম্পলিফাই করলে কত হচ্ছে 4, এখানে হচ্ছে -9 আর 2 দুগুণে 4 5 দুগুণে 10, তার মানে হচ্ছে 1/4 প্লাস 1/4, ঠিক আছে, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার dz বাই z প্লাস 1/4 ইন্টিগ্রেশন ওভার dx বাই, এখানে কত হচ্ছে x প্লাস 3/2, x প্লাস 3/2 তার হোল স্কোয়ার মাইনাস, মাইনাস তো হচ্ছে না প্লাস হচ্ছে 1/4, তাহলে প্লাস 1/2 এর স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এইবার আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো, তাহলে ইন্টিগ্রেশনটা করলে কি হচ্ছে এখান থেকে 1/4 dz বাই z এর ইন্টিগ্রেশন log mod z প্লাস 1/4 dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার সূত্র 1/a, a বলতে 1/2, 1/a tan ইনভার্স x বাই a, tan ইনভার্স x, x বলতে x প্লাস 3/2 x বাই a প্লাস c, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1/4 log mod z, z এর মান কত, z এর মান হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। পরিষ্কার বোঝা গেছে? আর এইখান থেকে এটা দিয়ে এটা কাটলে 2 হচ্ছে, তাই কি না, তাহলে প্লাস 1/2 ইন্টু tan ইনভার্স, এখানে 2 লসাগু করলে কত হচ্ছে 2x প্লাস 3, 2x প্লাস 3 নিচের 2 আর নিচের 2 কেটে যাবে, তাহলে 2x প্লাস 3/1 প্লাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 12 নম্বর ম্যাথের সমাধান। কি দেওয়া আছে 12 নম্বর 1/4 log of 2x square plus half into tan inverse 2x plus 3, ঠিক আছে। নেক্সট 13 নাম্বার 13,
13 নম্বর কি দেওয়া আছে? 13 নম্বর দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 2x plus 1 by x into x plus 3 x into x plus 3 into dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত হচ্ছে 2x plus 1 আর নিচে কত হচ্ছে x গুণ করলে x স্কয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 3x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে এই x স্কয়ার প্লাস 3x টাকে ধরলে x স্কয়ার প্লাস 3x টাকে যদি আমি z ধরি, z ধরলে কত হচ্ছে এখানে 2x plus 3 into dx equal to dz। তাহলে 2x plus 3 উপরের রাশিটাকে 2x plus 3 তে সাজাতে হবে। তাহলে কিভাবে সাজাবো? 2x plus 1 টাকে লিখবো 2x plus 3 minus 2। বোঝা গেছে? এই যে দেখো 3 minus 2 তাহলে কত হচ্ছে 1 আর নিচে কত হচ্ছে x স্কয়ার প্লাস 3x into dx। এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 2x plus 3 divided by x square plus 3x minus dx minus এই 2টা বাইরে চলে আসলো আর ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে। এবার এই সংখ্যাটা মানে কি? এই সংখ্যাটা থেকে যদি আমি x কমন নিই, x কমন নিলে কত হচ্ছে x into x plus 3। বোঝা গেল? পরিষ্কার? এবার দেখো এইটাকে ধরলে এইটা কেটে যাচ্ছে, তাহলে 2x plus 3 যে 2x plus 3 dx এর জায়গায় কত বসাবো dz আর এখানে কত বসাবো z minus 2 into এইটাকে এবার সাজিয়ে লিখছি 1 by x minus 1 by x plus 3। লসাগু করো তো, এখানে x plus 3 আসবে আর এখানে minus x হবে, তার মানে উপরে plus 3 থাকছে। তাহলে যেহেতু এখানে 3 থাকছে এখানে কিন্তু 3 নেই, তাহলে কি করব 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে এবার dz by z এর ইন্টিগ্রেশন কত log mod z minus 2 by 3 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে log x আর এর ইন্টিগ্রেশন কত হচ্ছে log of x plus 3। পরিষ্কার? প্লাস c। এবার কি হচ্ছে log of z এর মান কত? z এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 3x minus 2 by 3 log x আর এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এ প্লাস 2 by 3 log of x plus 3 plus c। পরিষ্কার বোঝা গেছে? এবার এইখান থেকে দেখো কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে এইখান থেকে যদি লেখা যায় log of x into x plus 3, তাই কি না, minus 2 by 3 into log x plus 2 by 3 into log of x plus 3 plus c। এই যে log এর ক্ষেত্রে ইনটু আছে, ইনটু থাকলে কি হয়ে যাবে, ইনটু থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে log x plus 3 minus 2 by 3 log x আর মাইনাস এ প্লাস 2 by 3 log of x plus 3 plus c। এবার এইটা আর এইটা যদি যোগ করি কত হবে দেখো, এখানে আছে 1 আর এখানে আছে 2 by 3 minus 2 by 3, তাহলে 3 minus 2 কত হচ্ছে 1 by 3 log x। এখানে আছে 1 এখানে আছে 2 by 3, তাহলে 3 plus 2 1 plus 2 by 3, তাহলে 3 plus 2 কত হচ্ছে 5 by 3, তাহলে 5 by 3 log of x plus 3 plus c। এখান থেকে 1 by 3 কমন নিয়ে নাও, log x 1 by 3 কমন নিয়ে নাও, তাহলে log x plus 5 log x plus 3। পরিষ্কার বোঝা গেছে? প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে কত হলো 13 হলো। এবার চলো 14। নম্বর ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 14 ইন্টিগ্রেশন ওভার x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু dx। অঙ্কের মধ্যেই আমি কাজটা করছি, দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, তাহলে এখানে কি করলাম মাইনাস a স্কয়ার করলাম আর প্লাস a স্কয়ার করলাম। করা যায়? এই যে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কেটে যাবে, যা ছিল তাই আছে। এবার এটা দিয়ে এই যে এইটুকুনি পার্ট, এটা দিয়ে এটাকে ডিভাইড করো, তাহলে only for 1 হচ্ছে 1 মানে হচ্ছে dx
আর এখানে এ স্কোয়ারটা কনস্ট্যান্ট সামনে থাকলো, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, এখানে এ স্কোয়ার থাকছে, আর এটা কার সূত্র 1/2a log of x minus a by x plus a plus c। এই a আর a কাটবে, তাহলে কত হচ্ছে x plus a/2 log of x minus a by x plus a plus constant। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 15। 15 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার উপরে আছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। পরিষ্কার? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। তাহলে কি করব, দেখো উপরে প্লাস 6x প্লাস 12 যোগ করে দিলাম, তাহলে এইটা যখন যোগ করলাম তাহলে কত মাইনাস করতে হবে, মাইনাস 6x মাইনাস 12। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে অনলি ফর ডিএক্স। আর মাইনাস এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হবে 6x প্লাস 12 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। আবার দেখো নিচের সেকেন্ড ডিগ্রি উপরে ফার্স্ট ডিগ্রি, তাহলে এবার কি করবো, এই নিচের ফাংশনটাকে ধরবো, এর ডেরিভেটিভ করলে কত হবে 2x প্লাস 6, কত আসছে 2x প্লাস 6, 2x। দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এটাকে জেড ধরলাম, তাহলে কত হচ্ছে 2x প্লাস 6 ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে 2x, তার মানে এখানে নিশ্চয়ই কমন নিতে হবে, 2x সাজাতে গেলে 3 কমন নিতে হবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস এখান থেকে 3 কমন নাও, 3 কমন নিলে কত হচ্ছে 3 দুগুণে 6 2x, 3 কমন নিলে 3 4 12 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস 3 ইন্টু এখানে কত আছে 2x প্লাস 4, এখানে কত আছে 2x প্লাস 6, তাহলে তাই লিখতে হবে 2x প্লাস 6 মাইনাস 2। পরিষ্কার বোঝা গেছে? আর নিচে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ইন্টু ডিএক্স। এবার কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস 3 ইন্টু এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 2x প্লাস 6 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। ঠিক আছে? আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে দেখো এই 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 6 হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কত হচ্ছে, ডিএক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। তাহলে এইখান থেকে দাঁড়াচ্ছে 4 3 12, 6 দুগুণে 12। তো যাই হোক এটা মিডিল টার্ম হবে না, তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে এই যে 2x প্লাস 6 ইন্টু ডিএক্স, 2x প্লাস 6 ইন্টু ডিএক্স এর জায়গায় কত বসাতে পারবো, এর জায়গায় বসাতে পারবো ডিজেড, এখানে হচ্ছে জেড। শুধু এইটুকুনি জায়গায় চেঞ্জ করলাম। এইবার দেখো এই জায়গায় একটা কথা বলি, আমরা এটাকে ধরলে এই ফাংশনটা চলে আসে, তাহলে ডাইরেক্ট লগ অফ এটা এর ইন্টিগ্রেশন, তাহলে আমি এটাকে চেঞ্জ করছি না, এটা এইভাবেও করা যায় 2x প্লাস 6 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 6 ইন্টু ডিএক্স বাই কত হচ্ছে, এটাকে সূত্রে ফেলো, এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে কত হবে 3, 3 দুগুণে 6 প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 9, এখানে আছে 12, তাহলে কত হবে 3 তিরকে 9, 9 আর 3 12, দেখো 3 তিরকে 9, 9 আর 3 কত হচ্ছে 12, এখানে 3 দুগুণে 6 6x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে সূত্র পড়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ওভার কি হচ্ছে ডিএক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 6 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 6 ইন্টু এটাকে কি লেখা যাচ্ছে ডিএক্স বাই এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস 3 ইন্টু এটাকে ধরলে যখন এটা কেটে যাচ্ছে তাহলে লগ অফ এটা, তাহলে লগ অফ
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, ঠিক আছে। আর এইখানে কত হচ্ছে প্লাস 6 ইন্টু এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র 1/a, এ বলতে √3, tan ইনভার্স x/a, x প্লাস 3 বাই √3, তাহলে কি দাঁড়াচ্ছে x মাইনাস 3 লগ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এটাকে √3 দিয়ে সিম্পলিফাই করলে তাহলে 3 হচ্ছে, আর এখানে হচ্ছে tan ইনভার্স x প্লাস 3/√3 প্লাস c, এটা দিয়ে এটাকে কাটলে তাহলে 2√3, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ কি আছে অ্যান্সার 15 নাম্বার ম্যাথ, x minus 3 log of x square 2√3 tan inverse x by 2π√3, ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ 16 নাম্বার ম্যাথ, নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 16, ইন্টিগ্রেশন ওভার 16x to the power 4 plus 2x plus 2 divided by 4x square plus 1, খুব ভালো করে শুনবে ম্যাথটা। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাই ইকুয়াল টু 16x to the power 4 টাকে লেখা যায় 4x স্কোয়ার এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a, এ বলতে 4x স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab, তাই তো, প্লাস b স্কোয়ার, পরিষ্কার। এইবার দেখো এখানে 4 দুগুণে 8, 8x স্কোয়ার, এখানে x স্কোয়ার যুক্ত কোনো টার্ম নেই কিন্তু এখানে লেখা হয়ে গেছে, তাহলে মাইনাস 8x স্কোয়ার, ক্লিয়ার বোঝা গেছে। এখানে কত আছে প্লাস 2x, দেখো এইখানে প্লাস 1, কত লিখেছি এখানে প্লাস 1, এখানে আছে কত প্লাস 2, তাহলে 1 লেখা হয়েছে, তাহলে আর একটা 1 থাকবে, পরিষ্কার বোঝা গেছে। ডিভাইডেড বাই কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx, এইখান থেকে এইটুকুনি কি লেখা যায় 4x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে থাকছে কত মাইনাস, যদি কমন নেওয়া হয় তাহলে কত হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1, তাই তো, এখান থেকে মাইনাসটা কমন নিলাম, ডিভাইডেড বাই কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx, এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা পার্ট থাকছে 4x স্কোয়ার প্লাস 1, এটা একটা আর এখানে দুইটা আছে, তাহলে একটা থাকবে ইন্টু dx মাইনাস। এবার এটা এখানে কি আছে 4x স্কোয়ার প্লাস 1 আছে, এখানে মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, এখানে আছে 8x স্কোয়ার, তাহলে 8x স্কোয়ার প্লাস কত লিখবো 2, এইখান থেকে যদি 2 কমন নিই তাহলে 4x স্কোয়ার প্লাস 1 হচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2ab প্লাস b স্কোয়ার, এখানে 1 আর এখানে 1 যোগ করলে হচ্ছে 2, কত আছে 1 আর 1 যোগ করলে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এই যে প্লাস 2 করলাম মাইনাস 2 করলাম, তাহলে মাইনাস 2x, আর এখানে কত হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx, ইমপ্লাইজ কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx মাইনাস, এর সঙ্গে এইটুকুনি আলাদা করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এখান থেকে যদি 2 কমন নেওয়া হয়, 2 কমন নিলে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1, তাই কি না, বাই 4x স্কোয়ার প্লাস 1, ক্লিয়ার। আর এইখানে পড়ে থাকলো কত মাইনাস 2x মাইনাস 3, মাইনাস 2x মাইনাস 3, এখান থেকে মাইনাসটা কমন নিলে প্লাস হয়ে যাবে ইন্টু dx, ইমপ্লাইজ কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx মাইনাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে অনলি ফর 2 ইন্টু dx, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হচ্ছে 2x প্লাস 3, আর এখানে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx, আবার সেপারেট করব, তাহলে কত দাঁড়াবে 4x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx
-2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করছি তাহলে কত হচ্ছে 2x বাই 4x স্কোয়ার প্লাস 1। দেখো এটাকে ধরলে এর ডেরিভেটিভ কত আসবে 8x, তাহলে নিশ্চয়ই এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 8x, 4 দুগুণে 8, 8x, আর এখানে কত হচ্ছে 8x, তার মানে এটাকে ধরলে এটা কেটে যাচ্ছে, তার মানে এর ইন্টিগ্রেশন কত হবে লগ অফ এটা, ঠিক আছে, dx প্লাস, এবার এটা দিয়ে এটাকে ভাগ করলাম, এবার এটা দিয়ে এটাকে ভাগ করে তাহলে 3 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 1। এইখানে একটা লাইন আমি ডাইরেক্ট করছি, এই 4টাকে কমন নিচ্ছি, কমন নিলে 3/4 হয়ে যাবে, আর এখানে 4টা কমন নিলে 1/2 এর স্কোয়ার হবে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এবার ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রেশন কত হচ্ছে 4 ইন্টু এক্স কিউব বাই 3, 1 এর ইন্টিগ্রেশন কত x, এখানে -2 ইন্টু 1 ইন্টিগ্রেশন কত x, এখানে 1/4, এটাকে ধরলে এটা কেটে যাচ্ছে, তার মানে লগ অফ নিচেরটা 4x স্কোয়ার প্লাস 1 প্লাস কত হচ্ছে 3/4, আর এটা কত হচ্ছে 1/a, 1/a, ঠিক আছে, তাহলে 3/4 ইন্টু 1/a, 1/a বলতে 1/2, 1/a tan ইনভার্স x বাই a বলতে 1/2 প্লাস c। পরিষ্কার বোঝা গেল? এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে 3/2 হচ্ছে, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে 4/3 x কিউব, এখানে -2x প্লাস x, তাহলে কত হচ্ছে -x, এখানে 1/4 লগ অফ 4x স্কোয়ার প্লাস 1, আর এখানে দাঁড়াচ্ছে 3/2 ইন্টু tan ইনভার্স 2x প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? কি দেওয়া আছে অ্যান্সার? নাম্বার 16, 4/3x কিউব মাইনাস x 1/4 লগ অফ দাও 3/2 প্লাস 3/2 tan ইনভার্স 2x। নেক্সট 17 নাম্বার ম্যাথ। নাম্বার 17 কি দেওয়া আছে? নাম্বার 17 ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে x স্কোয়ার মাইনাস x dx বাই রুট ওভার x স্কোয়ার মাইনাস x মাইনাস 6, তাই তো, x স্কোয়ার মাইনাস x মাইনাস 6। তাহলে এটাকে কি করব, ফার্স্ট টাইম এটাকে মিডল টার্ম করব, তাহলে মিডল টার্ম করলে কি দাঁড়াবে ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে x স্কোয়ার মাইনাস, এটা 3 দুগুণে 6 মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে রুট ওভার, এখান থেকে x কমন নিলে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3, ঠিক আছে, ইমপ্লাইজ কত হচ্ছে dx বাই রুট ওভার কত হচ্ছে এখান থেকে x মাইনাস 3 और x প্লাস 2, তাই তো। এবার যে কোনো একটাকে জেড স্কোয়ার ধরবো, কোনটাকে ধরবো, যে কোনো একটাকে ধরি, তাহলে x প্লাস 2টাকে জেড স্কোয়ার ধরলাম, x প্লাস 2 কে আমি জেড স্কোয়ার ধরলাম, তাহলে কত হচ্ছে dx ইকুয়াল টু 2z dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে dx এর জায়গায় কত হচ্ছে 2z dz, এই যে dx এর জায়গায়, আর এখানে x প্লাস 2 এর জায়গায় কত বসাবো জেড স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ার বসালে জেডটা বাইরে চলে আসবে রুটের বাইরে, আর রুটের মধ্যে কি থাকছে x এর জায়গায় কত হবে জেড স্কোয়ার মাইনাস 2, x এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 2, আর এখানে কত আছে মাইনাস 3। পরিষ্কার বোঝা গেছে? জেড জেড কাটলো, 2টা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ওভার dz বাই রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার। এটা সূত্র কি 2 ইন্টু লগ অফ জেড প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, এটার মড প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে 2 লগ অফ জেড এর মান কত, জেড এর মান x প্লাস 2 এর রুট, আর জেড স্কোয়ারের মান এখানে x প্লাস 2 আর এটার স্কোয়ার মানে -5 এটার রুট,
ঠিক আছে, প্লাস সি, তাহলে কত হচ্ছে 2 log রুটের মধ্যে এক্স প্লাস 2 প্লাস রুটের মধ্যে এক্স মাইনাস 3 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। একটা জিনিস মাথায় রাখবে, এইখানে যে উৎপাদক দুটো আসবে অ্যান্সারের মধ্যে কিন্তু সেই উৎপাদক দুটো অটোমেটিক চলে আসবে, যদি আসে তাহলে তুমি ভাববে তোমার অঙ্কের অ্যান্সার ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ, এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কত সালে এসেছিল এটা, এটা যাই হোক ইয়ারটা নেই, তাহলে 17 নাম্বার ম্যাথ কমপ্লিট হলো। এরপরে 18 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, আঠেরো নাম্বার ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কত আছে, রুটের মধ্যে 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। কি করবো এখান থেকে, ডিএক্স বাই মাইনাসটাকে কমন নিব, রুটের ভেতরের যে মাইনাসটা কমন নিলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, পরিষ্কার বোঝা গেছে। ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার মাইনাস, এটা কত হচ্ছে এ স্কোয়ার, এটাকে সূত্রে ফেলে দেবো এবার, এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এক্স, বি বলতে 1/2 প্লাস বি স্কোয়ার মানে 1/2 এর স্কোয়ার। তাহলে এটা যখন বেশি লিখলাম, এটা তো এখানে নেই, তাহলে 1/2 তার স্কোয়ার মানে 1/4 আর মাইনাস 1, পরিষ্কার বোঝা গেছে। ইমপ্লাইজ কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুটের মধ্যে মাইনাস, এখানে হচ্ছে এক্স প্লাস 1/2 এর স্কোয়ার, আর এখানে -4 -1 -5/4, ঠিক আছে। এইটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে। এবার মাইনাসটা দিয়ে গুণ করে দাও, মাইনাসটা দিয়ে গুণ করলে কত হচ্ছে ডিএক্স বাই এখানে √5/2 এর স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/2 এর স্কোয়ার, ঠিক আছে। এবার ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স কত এক্স প্লাস 1/2 এক্স বাই এ কত √5/2 প্লাস সি, ইমপ্লাইজ কত হচ্ছে সাইন ইনভার্স, এই 2 আর 2 কেটে গেল, তাহলে 2x প্লাস 1/√5, পরিষ্কার বোঝা গেছে, প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 18, নাম্বার 18 সাইন ইনভার্স 2x/√5। নাম্বার 19 কি দেওয়া আছে, নাম্বার 19 দেওয়া আছে dx বাই রুট ওভার কত দেওয়া আছে 5 - 4x, 5 - 4x মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে 5 - 4x, 5 - 4x মাইনাস 2x স্কোয়ার, এইখান থেকে দেখো কত কমন নিব, -2 কমন নিব। -2 কমন নিলে কি হবে, 2টা বাইরে চলে আসবে, 1/√2 হয়ে যাচ্ছে, আর মাইনাসটা কিন্তু ভেতরেই থাকবে, মাইনাসটা কিন্তু বাইরে আসবে না, কারণ বাইরে আসলে তো আই হয়ে যাবে, আই মানে কমপ্লেক্স নাম্বার। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কি দাঁড়াবে, এখান থেকে এক্স স্কোয়ার, 2 কমন নিলে এখান থেকে 2 কমন নিলে কত হচ্ছে প্লাস 2x, আর এখান থেকে 2 কমন নিলে -5/2, পরিষ্কার বোঝা গেছে। তাহলে 1/√2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই কত হচ্ছে রুটের মধ্যে মাইনাস, এটাকে সূত্রে ফেলো, এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে 1, দেখো প্লাস বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 5/2, পরিষ্কার। ইমপ্লাইজ কত হচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার মাইনাস, এখান থেকে এটুকুনিকে কি লেখা যায় এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে আছে -1 আর -5/2, তাহলে -2 -7/2 পরিষ্কার। তাহলে কত হচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে √7/2 এর স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার,
এটা হচ্ছে রুটের মধ্যে। তাহলে dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি? সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে 1 বাই কত ছিল √2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে এক্স প্লাস 1 বাই √7 বাই √2 প্লাস সি, তাহলে কত হচ্ছে 1 বাই √2 সাইন ইনভার্স, এই √2টা উপরে উঠে গেলে √2 ইন্টু এক্স প্লাস 1 বাই √7 প্লাস সি। 19 নাম্বার ম্যাথ কমপ্লিট। 19 পরিষ্কার বোঝা গেছে। এরপরে দেওয়া আছে 20 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 20 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। পরিষ্কার বোঝা গেছে। এটা দেখতে পাচ্ছি কিন্তু মিডিল টার্ম হচ্ছে 5 3 15, 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে এটা মিডিল টার্ম হচ্ছে। তাহলে এটা মিডিল টার্ম হলে কি করব? dx বাই রুটের মধ্যে এটাকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। পরিষ্কার। তাহলে ইন্টিগ্রেশন ওভার dx বাই এটা কত হচ্ছে x মাইনাস 5 আর এখানে x মাইনাস 3, ঠিক না? তাহলে x মাইনাস 5 আর এখানে হচ্ছে x মাইনাস 3। তোমরা করে নিও এটা, আমি একবারই করে দিলাম। এবার যে কোনো একটাকে জেড স্কোয়ার ধরবো, x মাইনাস 3টাকে জেড স্কোয়ার ধরলাম, তাহলে কত হচ্ছে dx ইকুয়াল টু 2z dz। তাহলে dx এর জায়গায় কত বসাতে পারবো? 2z dz। পরিষ্কার। আর এখানে x মাইনাস 3 তার জেড স্কোয়ার, x মাইনাস 3 জায়গায় জেড স্কোয়ার বসালে বাইরের জেড চলে আসবে, ইন্টু রুটের মধ্যে x এর জায়গায় কত বসাবো? জেড স্কোয়ার প্লাস 3, x এর জায়গায় জেড স্কোয়ার প্লাস 3 আর এখানে কত আছে? মাইনাস 5। পরিষ্কার বোঝা গেছে। জেড জেড কাটলো, 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, dz বাই কত হচ্ছে রুটের মধ্যে জেড স্কোয়ার, এখানে 3 মাইনাস 5 তাহলে কত হচ্ছে? -2, -2 মানে √2 এর স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে। তাহলে 2 ইন্টু লগ অফ কত হচ্ছে জেড প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 2 লগ অফ জেড এর জায়গায় মান বসিয়ে দাও, জেড এর জায়গায় হচ্ছে x মাইনাস 3 এর রুট প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার মানে x মাইনাস 3 আর এখানে √2 তার স্কোয়ার মানে -2, ঠিক আছে, প্লাস সি। তাহলে 2 ইন্টু লগ অফ x মাইনাস 3 এর রুট প্লাস রুটের মধ্যে কত হচ্ছে x মাইনাস 5 প্লাস সি। দেখো এখানে যে অ্যান্সারটা এসছে এই উৎপাদক দুটো এসছে। ক্লিয়ার বোঝা গেছে। তো যাই হোক, আজকে এই 20 নাম্বার পর্যন্ত থাকলো এই ভিডিওতে। তো এই ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে আর টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তোমাদের বারে বারে একটা কথা বলি, ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে, তবেই তোমাদের কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। ইন্টিগ্রেশন এমন একটা পার্ট, যদি তুমি রেগুলারিটি মেনটেন করো তাহলে তোমার কোথাও সমস্যা হবে না। এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, থ্যাংক ইউ।